হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তোমরা নিশ্চয়ই থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। সকলের কাছে দীঘা একটা ইমোশন জায়গা, সেটা দুবার হোক বা 20 বার, যতবারই দীঘা গিয়ে থাকি না কেন দীঘা আমাদের কাছে কোনোদিনই পুরনো হবে না। এখন ঘড়িতে বাজে 5টা। ভোরের আলো ফুটতে না ফুটতেই বেরিয়ে পড়লাম সপরিবারে মিলে। সবুজ গাছপালা এবং শীতের হাওয়া খেতে খেতে চলে গেলাম স্টেশনে। আমরা কিন্তু এখানে যাচ্ছি ছোট বড় মিলিয়ে মোট 21 জন। সকলে যে যার বাড়ি থেকে রেডি হয়ে স্টেশনে জয়েন্ট হয়েছি। স্টেশন থেকে সকলে একসঙ্গে ট্রেনে উঠলাম। এখান থেকে ট্রেনটা রওনা দিল দীঘার উদ্দেশ্যে। ট্রেনটা কিছুক্ষণ যাওয়ার পরে কোলাঘাট ব্রিজের উপর দিয়ে নদী ক্রস করছে। দীঘা যাওয়ার জন্য রয়েছে অনেক মাধ্যম। এর জন্য সব থেকে সস্তা এবং আরামদায়ক মাধ্যম হলো ট্রেন। হাওড়া ও সাঁতরাগাছি থেকে এক্সপ্রেস ও বেশ কিছু লোকাল ট্রেনও রয়েছে, যাতে করে খুব সহজেই দীঘা পৌঁছে যাওয়া যায়। আমরা বাড়ি থেকে কিছু খাবারও নিয়ে এসেছি। এখন সকলে মিলে বোঁদে আর পাউরুটি দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। কিছু ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম দীঘায়। ট্রেন থেকে নেবে ছোট বড় সকলে মিলে পায়ে হেঁটে দীঘা স্টেশনের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজ কিন্তু দীঘায় ঘুরতে অনেকেই এসেছে। দেখতেই পাচ্ছ স্টেশনে প্রচুর ভিড়। কিছুক্ষণ হাঁটার পর দীঘা স্টেশনের সামনের দিকে আমাদের সকলের লাগেজগুলো এক জায়গায় রাখা হয়েছে। কষ্ট করে লাগেজগুলো বয়ে নিয়ে যাওয়ার কোনো চিন্তা নেই, কারণ দীঘা স্টেশনের সামনে অনেকগুলো টোটো অ্যাভেলেবেল আছে। আমরা দীঘা স্টেশনের সামনে আসতে না করতেই প্রচুর টোটোম্যানরা আমাদেরকে ঘিরে রয়েছে নিয়ে যাওয়ার জন্য। আমরা কিছু টোটো ওখান থেকে করে নিলাম। টোটোতে করে আমরা একদম চলে যাব নিউ দীঘায়, কারণ আমরা বাড়ি থেকে প্ল্যান করেই এসেছি আমরা থাকবো নিউ দীঘায়। ওল্ড দীঘায় ঘুরতে যাব, ওল্ড দীঘায় থাকবো না, কারণ নিউ দীঘায় হোটেল নেওয়া হবে। ওল্ড দীঘায় এবং নিউ দীঘায় দুই জায়গাতেই প্রচুর হোটেল রয়েছে। যে যেমন খুশি হোটেল নিতে পারে আর যে যার মতো এনজয়ও করতে পারে। টোটোম্যানেরা আমাদের নিউ দীঘার হোটেলের সামনে নামিয়ে দিয়েছে। আমরা সকলে মিলে হোটেলের ভিতরে প্রবেশ করছি। চলো হোটেলের ভিতরে গিয়ে দেখা হবে। আমরা হোটেলের ভিতরে চলে এসেছি আর আমাদের সকলে যে যার মতো রুম নিয়েছে। আমরা এই রুমটা নিয়েছি, তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি। অনেকক্ষণ জার্নি করার পর সবাইয়ের কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে, তাই আমরা বাড়ি থেকে যে খাবারগুলো এনেছিলাম সেগুলো সকলকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখানে ডিম সিদ্ধ রয়েছে, পরোটা, ঘুগনি এবং আলুর দমও রয়েছে।
আমরা সব কিছু নাস্তা করে বিচের দিকে রওনা দিলাম। আমাদের হোটেলের পাশ দিয়েই রয়েছে বিচে যাওয়ার রাস্তা। হোটেল থেকে বিচে যেতে মাত্র 3 মিনিট সময় লাগে। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা বিচে পৌঁছেও গিয়েছি। আজ মঙ্গলবার, তবু দেখো বিচে কত লোক। আগে শুনতাম রবিবার বেশি ভিড় হয়, তবে এখন আর কোনো বারের মানামানি নেই। প্রতিদিনই দীঘার বিচে থাকে মানুষের উপচে পড়া ভিড়। বাচ্চাদের আর সামলানো যায় না। ওরা এখানে আসার মাত্রই ওরা জলে নেমে গেছে। আর আমি আজকে নামবো না, আমি একটু নিচের দিকে নামছি, কারণ আমার শরীরটা একটু খারাপ তো, তাই আজকে জলে নামবো না। আর তোমাদেরও একটু এখানের ভিউটা দেখিয়ে দিচ্ছি। দীঘার বিচের উপর দিকে অনেক কিছু বিক্রি হয়। তার থেকে বেশি ভালো লাগে এই বলটা, কারণ এই বল দিয়ে যদি দীঘার সমুদ্রের ঢেউয়ের উপরে খেলা হয় তাহলে বেশি ভালো লাগে। আর এখান থেকে আমাদের সকলেই একটা বলও কিনে নিল। এই বলটা দিয়ে যে যার মতো পারছে এনজয় করে খেলছে, সবারই বেশি ভালো লাগছে। যাই হোক, আমরা সকলে যে যার মতো পাচ্ছি এনজয় করে নিচ্ছি, কারণ বহুদিন পর দীঘায় এসেছি। আর এখানে একটা স্পিড বোটও রয়েছে। দেখো, দীঘার সমুদ্রের ঢেউটা কিন্তু এখন অনেক কমে গেছে, কারণ এখন বাজে ওই বিকেল 4টের মতো। আমরা এসেছি, খাওয়া দাওয়া করেছি, একটু বিশ্রাম নিয়েছি, তারপরে বিচের দিকে এসেছি। এখানে দেখো একটা স্টার ফিশও রয়েছে। এই স্টার ফিশটা কিন্তু জীবিত, মৃত না। আর এখানে আমরা হাত দিয়ে স্টার ফিশটাকে তোলার চেষ্টা করছি, কিন্তু একটু ভয়ও লাগছে। এই তো এবারে মেয়েকে নিয়ে কিন্তু আমি পাড়ের দিকে উঠে যাচ্ছি, কারণ মেয়ে, হাজবেন্ড, ছেলে অনেকক্ষণ জলে নেমেছিল আর একটু ঠান্ডা লাগারও ভয় আছে, তাই মেয়ের হাতটা ধরে উঠে যাচ্ছি। হোটেলে ফেরার পথে এই ডাবের দোকানটা চোখে পড়ল, তাই শরীর আর মনকে শীতল করার জন্য সকলে মিলে একটা করে ডাবও খেয়ে নিলাম। আর দীঘায় এসে বিচে বসে এই ডাব খাওয়ার আনন্দটা বেশ ভালো লাগে। শুধু ডাব কেন, এখানে অনেক কিছুই বিক্রি হয়। সব কিছুই কিন্তু ওই কিনে নিয়ে বিচে পাড়ে বসে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে একটু চা খাওয়ার জন্য চা রেডি করছি। এই ইলেকট্রিক ফ্ল্যাশটা আমরা বাড়ি থেকে এনেছি, আর এখানে আমরা একটু চাও বানিয়ে নেব, সকলে একটু চাও খেয়ে নেব। আমরা দোকান থেকেও চা কিনে খেয়েছি, কিন্তু সবসময় তো দোকানে গিয়ে খাওয়াটা ঠিক ভালো লাগছে না, তার জন্যই একটু একটু চাও আমরা করে খেয়ে নিচ্ছি। সন্ধ্যের পরে একটু রেডি হয়ে সকলে মিলে বেরিয়ে পড়লাম। দীঘার আশেপাশে অনেকগুলো সাইট সিন আছে, সেগুলো দেখার জন্য। আমরা সাইট সিন দেখতে কোথায় গেলাম তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।